আছো। বাট আমিও খুব ভালো আছি। ওই যে আমার সোনা মাটার শরীরটা ভীষণই খারাপ, তবুও ওকে কিন্তু বাধ্য হয়ে আমি প্রাইভেটে পাঠিয়েছি। আর আজকে ভিডিওটা আমি এই সন্ধ্যা থেকে শুরু করেছি, একে একে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর বেশ ওই যে গত 4 দিন ধরে ব্লগ ভিডিও দিচ্ছি তোমাদের সাথে, কিন্তু কোনো ভয়েস কভার করছি না। তার কারণ কি বলতো, ওই যে সোনামাটার শরীরটা খারাপ আর ওই রাস্তার ধারে বাড়ি, যার কারণে প্রচণ্ড পরিমাণে গাড়ির আওয়াজ আসছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ভয়েস কভার করার সময় পাচ্ছি না, তার জন্য ওই যে মিউজিক বসিয়ে ভিডিওগুলোকে ছাড়ছি। আর তোমাদের যদি এমন ভিডিও পছন্দ হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো। তবে 2-3টে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমাকে ভয়েস কভার করলে একটু বেশি ভালো লাগে, তবে চেষ্টা করব ভয়েস কভার করার। তো তোমরা আশা করছি সবাই ভালো আছো। আর এই সন্ধ্যা এখন বাজতে চলেছে এই যে 7টা। তো এখন থেকে ভিডিওটা শ্যুট করতে চলেছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আরও একটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। কি হয়েছে বলো তো, আমার সোনামাটার ওই যে গত সপ্তাহে ভীষণ জ্বর ছিল, সর্দি ছিল, তো সেটা তো কমে গিয়েছিল, আবারও কিন্তু জ্বর প্লাস এই যে কানের এই পাশটা এই ঠিক এইরকম জায়গাতে না মানে ফুলেছে, যেটাকে টনসিল বাড়া নাকি এরকম একটা বলে, তো সেটাই হয়েছে। তার জন্য না ভীষণ পরিমাণে গলার এখানে ব্যথা যন্ত্রণা করছে। তার জন্য গত 2-3 দিন স্কুলেও আমি ওকে পাঠাতে পারিনি, বাট আজকে কিন্তু পড়তে পাঠিয়েছি। কারণটা তোমাদেরকে আমি বলি, কারণ হলো আজ তো রেজাল্ট বেরিয়েছে, আজকে স্কুলে পাঠিয়েছিলাম, আমিও গিয়েছিলাম রেজাল্ট আনতে। তবে ওই যে রেজাল্টটা ভীষণ পরিমাণে খারাপ করেছে, মানে ক্লাস 1 আর প্রচণ্ড পরিমাণে কিন্তু চাপ, তার জন্য রেজাল্টটা খুব একটা ভালো হয়নি। তাই আর কি বাধ্য হয়ে মানে আবার তো 2-3 মাস পরে 2 মাসের মধ্যে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে, মানে ফাইনাল পরীক্ষা, সেটার জন্য তো আবার প্রিপারেশান নিতে হবে, তাই না? নেক্সট পরীক্ষা খুব একটা ভালো হয়নি, ফার্স্ট পরীক্ষাটা যথেষ্ট পরিমাণে ভালো হয়েছিল, তার জন্য ওই যে বুঝিয়ে সুচিয়ে পাঠিয়ে দিয়েছি। আর সত্যি শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, আর আমার মনটাও খুব একটা বেশি ভালো না। তবুও ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি মানে ভিডিও তো আপলোড করতেই হবে, তাই না? তার জন্য ওই যে ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম, ভয়েস কভার দিতে পারছিলাম না, ওই মিউজিক বসিয়ে দিচ্ছিলাম। তো তোমরা প্লিজ সবাই মানিয়ে গুছিয়ে আমার এই ভিডিওগুলি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আগামী দিনে চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার। তো চলো, বেশি বকবক করে ফেলেছি। এখন ওই যে শাড়িগুলো সমস্তটা আমি ওই যে ভাঁজ করে রোদের মধ্যেই রেখে দিয়েছি, আলমারিতে আর তুলিনি, ওই তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো আলমারিটাকে একটু মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি শাড়িগুলোকে একে একে গুছিয়ে রাখি। কি বলো তো বন্ধুরা, প্রত্যেকটা বাবা মাই কিন্তু তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে চায়। সে নিজে না খেয়েও তাদের সন্তানকে খাওয়ায় এবং ভালো করে মানুষ করতে চায়, আর ভবিষ্যৎটাও গড়ে দিতে চায়। আরেকটা জিনিস কি বলো তো, আমরা কিন্তু এই যে ছোট্ট বয়সে আমি বিয়ে করে এতটাই পস্তাচ্ছি যে তোমাদেরকে আর কি বলবো। সেই ভুলটা যেন আমাদের সোনামা না করে, তার জন্য না মানে ওই যে কেজি স্কুলে ভর্তি করেছি, হয়তো সামর্থ্যর বাইরেও তবু কিন্তু চেষ্টা করি। নিজেরা না খেয়ে না দিয়েও সোনামাটাকে ভালো স্কুলে দিয়েছি, যাতে ভালো করে একটু পড়াশুনো করে। হ্যাঁ, যদিও একটু চাপ আছে, তবে কি বলো তো, ওর এখন একটু খেলাধুলোর মনও আছে, যেহেতু বয়সটাও এমন কিছুই না, তার জন্য। তবুও তোমরা আশীর্বাদ করো যেন আমার সোনামা খুব ভালো করে পড়াশুনোটা করে, মানুষের মতো মানুষ হতে পারে। আর নাচের দিকে ভীষণ পরিমাণে ভালোবাসে, ও নাচতে আর ড্রয়িং করতেও ভালোবাসে। পড়াশুনোটা সত্যি কথা বলতে ও তেমন পছন্দ করে না, ও ভালোবাসে নাচ করতে আর ড্রয়িং করতে। তবে কি বলো তো, পড়াশুনোটা না করলে কিন্তু ওগুলোর কোনো দাম হয় না। আর এখানে এই যে শাড়িটা দেখছো, এটা কাতান বেনারসি, তো এটা আর এই 2খানা কাতান বেনারসি আছে, এটা দুটো কিন্তু আমি কিনেছি। আর এটা হলো একটা স্টোন বসানো শাড়ি, এটাও আমি কিনেছিলাম একটা বিয়ে বাড়িতে পরার জন্য। তো হেভি শাড়ি বলতে আমার এই 4টে, আর বাকি কিন্তু সমস্তটা নর্মাল শাড়ি। কি বলো তো, গরিব
বলতে হ্যাঁ, গরিব তো অবশ্যই। আর গরিব মানুষ ওই যে সারাক্ষণ মানে সমস্ত কিছু সামলে ওই যে কিছু পয়সা বাঁচিয়ে তবেই কিন্তু এইসব টুকটুক করে কিনতে হয়। আর ওই যে মাঝের শাড়িটা দেখলে ওটা কিন্তু ওই কাঞ্জিভরম সিল্ক, ওটা ওই মেশোর থেকেই নিয়েছিলাম। আর এই 4টে শাড়ি আমার সত্যি খুবই প্রিয় আর হেভি শাড়ি যাকে বলে। আর যে সমস্ত শাড়িগুলো আছে সেগুলো ওই যে নর্মাল শাড়ি, আর টুকটাক এদিক সেদিক পরে যাওয়ার জন্য, আর এগুলো একটু বিয়ে বাড়িটারই পরার জন্য, বিয়ে বাড়ি এবং পুজো বাড়ি এইগুলো। আর তেমন কিছু আমার নেই, এই যতটুকু আছে ততটুকুতেই কিন্তু আমি খুবই খুশি এবং খুবই সুখী। আর সত্যি কথা বলতে কি বলতো, যেমন সামর্থ্য থাকে তেমনই কিন্তু আমরা ব্যয় করতে পছন্দ করি। সামর্থ্যর বাইরে আমি কখনোই যাই না। আর এখানে সমস্ত শাড়ি গোছানো হয়ে গেছে। আর আমার ঘরে না একটু ওই যে লাইটটাও একটু কম, তার জন্য দেখছো ভালো বোঝা যাচ্ছে না। তবে এই যে দেখো, এগুলো এই যে নর্মাল শাড়ি। এখানে কিছু শাড়ি আমার ননদ দিয়েছে, কিছু শাড়ি আমার নিজের কেনা, আর কিছু শাড়ি বাপের বাড়ির থেকে দিয়েছে। এই মিলিয়ে মিশিয়ে যা আছে বেশ ভালোই আছি এবং সুখেই আছি। তবে ওই যে তোমরা কিন্তু আমাকে শাড়ি পরতে খুব একটা দেখো না, তার কারণ ভেবো না কিন্তু যে আমি শাড়ি পরতে ভালোবাসি না। শাড়ি পরতে ভীষণভাবে ভালোবাসি, কিন্তু ওই যে শাড়িটা না ক্যারি করতে পারি না ভালো। ওই যে পুজো কোনো অনুষ্ঠান হলে তখন কিন্তু শাড়িটা পরতেই হয় আর বেশ ভালোও লাগে। তবে আমাকে শাড়ি পরে কেমন লাগে তোমরা কিন্তু জানিও। আর এই নিচে দেখছো এখানে কিছু চুড়িদার আছে, কুর্তি আছে, আর এখানে দুটো ব্ল্যাঙ্কেটও আছে, এমনকি তোমাদের দাদা ভাইয়েরও জামা কাপড় আছে। আর এখানে ওই যে একটা ট্রলি আছে আর ব্লাউজ আছে, আর এই সামনেই গামছা, এটা ওটা প্রয়োজনীয় জিনিস। আর এই যে সোনামায়ের একটা গ্লাস বাটি রয়েছে, এখানে ব্লাউজ আছে ওই সাইডটাতে। তো আলমারির মধ্যে আমার একার জিনিস রাখা সম্ভব হয় না, যেহেতু আমরা বাড়িতে 3টে মানুষ, তাই তোমাদের দাদা ভাই আর আমার একসঙ্গেই থাকে। আর সোনামায়ের কিন্তু শোকেসের মধ্যে রাখি। আর ওই যে ব্ল্যাঙ্কেট, বালাপোষ এগুলোকেও রাখতে হয়, কারণ না বাইরে প্রচুর ইঁদুরের উৎপাত, তার জন্য। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আরও একটা শাড়ি শেয়ার করি। এই যে শাড়িটা দেখছো আমার হাতে রয়েছে, এটা কিন্তু আমাকে ভাইফোঁটাতে আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল, ভাইফোঁটা করেছিলাম তখনই। তো এই শাড়িটাকে এইভাবে ঘাগরা স্টাইল করা রয়েছে কেন বলো তো, আমার সোনামা নাচ করতে ভালোবাসে তার পছন্দ করে। আর ওই যে স্কুলে ফাংশান ছিল সেখানে নাচও করেছিল। আর এটাকে ওই যে খোলাও হয়নি, কারণ আবার সামনে পুজো আসছে, যদি আবার পুজোতেও নাচ করে, আমাদের এই বাজারে ছোট্ট একটা অনুষ্ঠান হয় সেখানে, তার জন্য না আর খোলা হয়নি, যদি প্রয়োজনে লাগে। তবে এবছর ইচ্ছা আছে একটা লাল আর সাদা শাড়ি কিনে দেব, আর সঙ্গে একটু দুর্গা সাজাবো। তার জন্য ওর নাচের আন্টিকে বলেও দিয়েছি যে দুর্গার সাজিয়ে যে নাচ আছে সেই নাচটাকে তুলতে। আর এই শাড়িটাকেও রেখে দিচ্ছি, যদি এটা প্রয়োজন লাগে। এটা তো যেহেতু হাতে সেলাই করা আছে অসুবিধাও নেই, তার জন্য এটাকেও রেখে দিয়েছি। আর ওর আরও শাড়ি আছে, ওর নিজস্ব শাড়িও একটা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করি চলো। আর এই যে শাড়িটা দেখছো, এটা কিন্তু আমার সোনামায়ের নিজস্ব শাড়ি। যখন আমার সোনামায়ের 3 বছর বয়স ছিল তখন কিন্তু এই শাড়িটা ওকে কিনে দিয়েছিলাম। আর ও ফার্স্ট টাইম স্টেজে উঠে নাচ করেছিল। আর এই হচ্ছে ব্লাউজ, সায়া সমস্তটা রয়েছে। আর ও নাচ করতে না ভীষণ পরিমাণে ভালোবাসে, মানে ও একবার যদি কোনো স্টেপ দেখে তাহলে সেটা কিন্তু করে ফেলতেই পারে, এরকমই ব্যাপার। তবে কি বলো তো, গ্রামে আমরা বসবাস করি, তার জন্য না আর একটু বড় হলে নাচটা কিন্তু একেবারেই চলবে না। তার জন্য আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে সবসময় বোঝাই যে মা পড়াশোনার দিকে মন দাও, ওই নাচ গান এগুলো আমাদের জন্য না। যেহেতু আমরা গরিব মানুষ, তার ওপরে আমরা গ্রামে বাস করি, আর ওগুলো তো একদমই চলে না। তো দেখাই যাক ভবিষ্যতে কি আছে আর ওর ভাগ্যে কি আছে, সমস্তটা তো ভাগ্যের ওপর নির্ভর করে। তো সমস্ত শাড়িও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও আশীর্বাদ করো আমার সোনামাটা যেন ভালো করে পড়াশুনোটা করে, আগামী দিনের রেজাল্টটা যেন খুব ভালো হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার।
সামনে একটা অন্নপ্রাশন বাড়িও আছে, সেখানেও যাব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।